সংস্কার প্রশ্নে কি সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে? সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো অন্তত তাই মনে করে। তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সরকারের দায়িত্বশীলদের। এক এক সময়ে এক এক রকম বক্তব্য দিচ্ছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত দলগুলোর সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম ঠিক করা। অলিউল রনির রিপোর্ট। কবে হবে জাতীয় সংসদ নির্বাচন? এখনো রোডম্যাপ ঠিক না হওয়ায় নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে গত 3টি নির্বাচনে ভোট দিতে না পারায় এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ব্যাপক আগ্রহ আছে জনগণের। অতি দ্রুতই একটা নির্বাচিত সরকারের অত্যন্ত প্রয়োজন। নির্বাচন দেওয়া উচিত, যে একজন সরকার থাকলে দেশের জনগণ মানতে পারবে যে এটা একজন সরকার। নির্বাচন থাকলে আমাদের বাংলাদেশের একটা ছায়া হইল। জনগণ দ্বারা জনগণ শাসিত হবে, অতএব নির্বাচিত সরকারই জরুরি দরকার। এখন সংস্কার তো হচ্ছে, তারপরে আমি মনে করি যে হ্যাঁ, নির্বাচনটা প্রয়োজন। সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, সংক্ষিপ্ত সংস্কারের বদলে রাজনৈতিক দলগুলো বৃহৎ সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছরের জুনে। এর 3 দিন পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরেই হবে জাতীয় সংসদ নির্বাচন। এছাড়াও সরকারের বিভিন্ন মহল থেকে আসা বক্তব্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে জনমনে। বেসিক্যালি সাধারণ জনগণ হিসেবে অনেক আগে থেকেই দোটানায় আছি, এখনো আছি। আপনারা দুইজন দুই রকম কথা বলার কি প্রয়োজনীয়তা? মানে এখন কি সিচুয়েশন আসলো যে আপনাকে এই ইস্যুটাকে এইভাবে করে আনতে? জনগণ আমরা তো মনে করেন ফাটাবাসের চিবির ভেতরে পড়ে রয়েছি। যেটা সংস্কারের ভেতর দিয়ে যাবে, একটা পরিবর্তন আসবে, সেটাও দেখা যাচ্ছে হচ্ছে না, ব্যাহত হচ্ছে। কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না। মোটামুটি আমি বিরক্ত, বিভ্রান্ত। শুধু সাধারণ মানুষ নয়, সংস্কার প্রশ্নে নির্বাচন বিলম্ব করার সংখ্যা রাজনৈতিক দলগুলোরও। আমাদের কাছে মনে হয়েছে সংস্কারের বিষয়গুলো সামনে নিয়ে এসে নির্বাচনকে বিলম্বিত করার একটা বিষয় লক্ষণীয়, এবং সেটা আমরা এক্সপ্লেনেশন চেয়েছিলাম যে কেন নির্বাচন বিলম্বিত করতে হবে বা সময় বেশি লাগবে, সেটার ব্যাখ্যা করুন, সেই কারণগুলো। সেটার ব্যাখ্যা আমরা পাইনি। সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বক্তব্য রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরেকটা যে বিষয়টি আপনারা অনেকেই নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, গত এক সপ্তাহ থেকে বিভিন্নভাবে, বিশেষ করে বিভিন্ন ইউটিউবাররা এবং ফেসবুকে, যে ইউনূস সরকারকে 5 বছর চাই, এটা একটা ক্যাম্পেইন চলছে। তা আমার কাছে এগুলো খুব যে বিচ্ছিন্ন ঘটনা এরকম মনে হয় না। এগুলো আমার কাছে মনে হচ্ছে সরকারের প্রচারণে একটি বড় ধরনের জায়গা। নির্বাচন হবে এটা আমার মনে হয় না আসলে। জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক এক সময় এক এক ধরনের কথা না বলে সরকারের উচিত সংক্ষিপ্ত সংস্কারে থেকে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সময়সীমা নির্ধারণ করা। ডক্টর ইউনূস যে বড় সংস্কার, ছোট সংস্কারের কথা বলছেন, এইটা খুব আমার কাছে খুব প্র্যাকটিক্যাল মনে হয় না। যে ছোট সংস্কারের, আপনি বড় সংস্কারের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়াটা কোনো প্র্যাকটিক্যাল ডিসিশন না। আলটিমেটলি নির্বাচন, ছোট সংস্কার দিয়েই বরং নির্বাচনটা করা উচিত, বাকিগুলো চলমান রাখা উচিত। কেন? কারণ আলটিমেটলি সংস্কারগুলোকে ক্যারি আউট করতে হবে কিন্তু নির্বাচিত রাজনৈতিক দলগুলোকে। নির্বাচন প্রক্রিয়া শুরুর পাশাপাশি রাষ্ট্র সংস্কার একই সাথে চলতে পারে বলেও অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। নিরাপত্তা থেকে অনেক জায়গায়। অলিউল রনি, নাগরিক, ঢাকা।